প্রিয় দেশবাসী, আমার জন্মের আগে আমার বড় ভাই বোন গ্রামবাসীর সাথে কি আচরণ করত, গ্রামের সাথে কি করত, এই গল্প বলে আমার মেজু কাকি আমার সাথে আমার জন্মের পরে। প্রিয় দেশবাসী, আমার বড় ভাই বোন আমার জন্মের আগে, যখন আমার বড় ভাই আলমের বয়স ছিল 14 কি 15 বছর, যখন আমার বড় বোন জরিনার বয়স ছিল 12 কি 13 বছর, যখন আমার বড় ভাই আমিনের বয়স ছিল 10 কি 9 বছর, এই 3 ভাই বোনই ছিল আমার বাবার ঘরের সন্তান আমার জন্মের আগে। আর এই 3 ভাই বোন, আমার বড় ভাই আলম তার 10 বছর বয়সকাল থেকেই সে বড় দাও বানায়া, দাওকে সাথে রাইখা এবং সেই দাও দিয়া কুকুর জব কইরা কুকুরের রক্ত গায়ে মাইখা ও বলতো যে একদিন আমি নাম করা দেশের রাজা, বড়লোক হব এবং সন্ত্রাস হব। স্বপ্ন দেখতো আমার বড় ভাই আলম, সাথে শেয়ারে আমার বড় বোন জরিনা এবং ভাই আমিন পক্ষ নিত কিছু টাকার লোভে আমার বড় ভাই আলমের সাথে। আমার বড় ভাই আলম মানুষের দোকানের তালা ভাঙ্গিয়া ডাকাতি চুরি করত, এমনকি যে মেয়েকে তার ভালো লাগতো তাকে সে বিয়ে করতো, আর নাইতো বা সে যে মেয়েকে ভালো লাগতো তার মা বাবার সামনে তাকে ধর্ষণ করত। যার টাকা দেখতো তাকে যেভাবে হোক বুলায়া টুলায়া সেই টাকা এবং অর্থ সম্পদ এমনকি গাড়ি হোক আর বাইক হোক সে নিয়ে চলে যেত। একদিন গ্রামবাসী উত্তেজিত হয়ে আমার বাবার কাছে আসলো যে কাশেম, তোর ছেলে মেয়ের অত্যাচারে আমরা থাকতে পারতেছি না, তোর মেয়ে জরিনা আপন মামুর সাথে প্রেম করে বিয়ে করলো। আমার বড় বোন জরিনার কয়টা যে বিয়ে হচ্ছে তার কোনো হিসাব নাই, লাস্টে বিয়ে করলো আপন মামুকে সম্পত্তির লোভে, জায়গা সম্পত্তির লোভে। সো আমার বড় ভাই আলম এবার আমার ভাই আমিন, ওদের অভিযোগ ওরা মেয়েদের ইজ্জত নষ্ট করে, চুরি ডাকাতি খুন খারাপি এবং গ্রামবাসীর ক্ষতি করে। গ্রামবাসীর জীবন বাঁচানোর হতাশা থাকে, কারণ আমার বড় ভাই আলম সবসময় বড় দাও নিয়ে করতো। একদিন গ্রামবাসী যখন আমার বড় ভাইয়ের বিরুদ্ধে, ভাই বোনের বিরুদ্ধে আমার বাবার কাছে অভিযোগ নিয়ে আসলো যে কাশেম, তোর ছেলে মেয়ের অত্যাচারে আমরা মানসিকভাবে বাঁচতে পারতাছি না, তখন আমার বাবা বড় মুখ করে মাথা উঁচা করে বলল যে আমি সন্তান জন্ম দিছি, কর্ম দিতে পারি নাই, আপনারা আমার সন্তানকে যা ইচ্ছা তাই করেন, আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না কিংবা বলবেন না, এই সন্তান আমার না। তখন আমার বড় ভাই আলম একটা বড় ধাও বানাইলো, আবার নতুন করে আমার বাবাকে মাইরা ফালাবে, জব করবে, এই নেয়াত করে একটা বড় দাও বানাইল। তখন এই দাও দেখা এবং শুনে আমার মেজো কাকি তখন উত্তর দিল যে তোমার এত বড় সাহস, তুমি তোমার বাবাকে জব করার জন্য তুমি দাও বানাইছো? তখন আমার মেজো কাকির কথা উত্তর দিল যে তুমি যদি বার্গেটিং করো তাহলে মুকলেস কাকাকেও মাইরা ফেলাবো। আমার মেজো কাকার নাম মুকলেস। তখন আমার কাকি আগের দিনের ছিল নেম্বানির বোন, আমার কাকির বড় ভাই ছিল নেম্বার এবং ভাইয়ের বউ ছিল নেম্বার নেই, না সরি, বড় ভাই ছিল চেয়ারম্যান এবং ভাইয়ের বউ ছিল নাম্বার নেই। তো চেয়ারম্যান নাম্বারের বোন ছিল আমার মেজো কাকি। আমার কাকি ভয় পাইতো না, আমার কাকি এবং আমার বড় ভাইকে বলল যে তুই যদি দাও বানাইতে পারস তোর বাবা এবং তোর কাকাকে মারার জন্য, জব করার জন্য, তাহলে হের থেকে বড় দাও আমিও বানাইতে পারি, তোর কাল্লাটা একটা কূপ দিয়া ফালাই দিব আলম, তুই যদি তোর বাবা এবং তোর কাকার কোনো ক্ষতি করস। আমার মেজো কাকি এই কথা বইলা চইলা গেল আমার বড় ভাই আলমকে। সো তারপরে আমার মেজো কাকি যখন চলে আসলো, আসার পর আমার বড় ভাই খুন খারাপি থামলো না, আরো বেশি খারাপ হয়ে গেল। পরবর্তী ভিডিওটা জানার জন্য আপনি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকেন। আমার জন্মের আগে এই জীবন কাহিনী আরো অনেক আছে এবং আমার জন্মের পর জীবন কাহিনী যা হয়েছে এগুলো সব আমি এই ক্যামেরার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদেরকে অনুরোধ, আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকেন আমার জীবন কাহিনী, আমার জীবনের কথাগুলো জানার জন্য। এই ঘটনাটা বলছি আমার জন্মের আগের কথা, আরো অনেকই আছে জন্মের আগের কথা, তারপর বলবো আমার জীবন কাহিনী।